সরকারের পাশাপাশি যারা এরকম বড় হৃদয়ের বড় মনের সম্পদ আছে এরকম মানুষ যারা এগিয়ে আসবেন তারা এবং আমরা মিলিয়ে যদি কাজ করতে পারি তাহলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা বৈষম্য থাকবে না। একটা ছেলে যদি পড়াশোনা একটু কম পারে তাহলে কিন্তু মা বাবা একটু কম আদর করবে, তাই না? কিন্তু একটা ছেলে যদি একটু এবং আরেকটা ছেলে বা একটা মেয়ে যদি একটু অস্বাভাবিক থাকে তার প্রতি কিন্তু আমরা কেউ অনাদর করে, কিন্তু না, এই বিশেষ করে আমরা সেটার প্রতি অনুষ্ঠিতটাকে বলতে চাই না, এটাকে আমরা বিশেষ বলি। কেন বলি? কারণ আমরা জানি উনি হয়তো একটা বাচ্চা হয়তো নদী বাচ্চার মতো হাত বা পায়ের সম্ভাবনা পুরোপুরি নেই, কিন্তু এর অর্থ এই না তার ভিতরে পড়েন কেউ নেই। এই জন্য সারা বিশ্বে এখন কিন্তু বলা হয় যে স্পেশাল চাইল্ড, তা আসলে বিশেষ শিশু, তাকে যদি আপনি সঠিকভাবে আচার করেন তাহলে সেও হবে আপনার সম্ভাবনার দাম, সেও করতে পারবে আপনি হবে। সরকারের পাশাপাশি যারা এরকম বড় হৃদয়ের বড় মনের সম্পদ আছে এরকম মানুষ যারা এগিয়ে আসবেন তারা এবং আমরা মিলিয়ে যদি কাজ করতে পারি তাহলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা বৈষম্য থাকবে না, যেখানে দুঃখী মানুষ থাকবে না, সেই বাংলাদেশ হয়তো গঠন করা সম্ভব। এই জন্য আবারও ঠিকানা ফাউন্ডেশনকে এবং যারা সহযোগিতা করেছেন আজকে এই আয়োজিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আমি থাকতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে হয়েছে। সেখানে আমাদের বক্তব্য শুরু হয়েছিল। আজকে 13টা ইউনিয়ন এবং 15 উপজেলা পৌরসভা সম্মিলিত আমরা দিব্যি ভালোভাবে চলে আমাদের জিদের কথা ভেবে আমরা সাবেক সভাপতি আমাদের মুস্তাফিজ চাচা সহ এখানে বয়সের বিপদ এখানে সাকিব সহ যারা এখানে উপস্থিত সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের সাইফুল অনেক দূর থেকে কম দিয়া তোমারে